সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিষয় গণিত পঞ্চম সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট দিয়েছে সেই অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো আমি সমস্যার সমাধান করব। অ্যাসাইনমেন্টের প্রথম প্রশ্নগুলো হলো সৃজনশীল প্রশ্ন 1 দেওয়া আছে a + 1/a সমান √5 একটি বীজগাণিতিক রাশি। a - 1/a এর মান কত? খ নাম্বার a⁴ প্লাস 1/a⁴ এর মান নির্ণয় করো। গ নাম্বার প্রমাণ করো যে এর পাওয়ার 3 প্লাস 1/a⁴ সমান 110। সৃজনশীল প্রশ্ন 2 ax² প্লাস a² প্লাস 1 প্লাস x প্লাস a। এটা হলো প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এই পর্যন্ত এটা তৃতীয় রাশি, এটা চতুর্থ রাশি, অর্থাৎ 4টি বীজগাণিতিক রাশি দেওয়া আছে। ক নাম্বার প্রশ্ন প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ করো। খ নাম্বার প্রশ্ন দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি ও চতুর্থ রাশির গসাগু নির্ণয় করো। গ নাম্বার প্রশ্ন দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। প্রশ্ন নাম্বার 3 সৃজনশীল প্রশ্ন 3 একটি পরিবারের বিভিন্ন খাতের মাসিক খরচের সারণী নিম্নে একটা সারণী ছক আকারে দিয়েছে। খরচের খাতে মাসিক মোবাইল রিচার্জ, অতিথি আপ্যায়ন, যাতায়াত ক্রয়, ওষুধ ক্রয় এবং শিক্ষা সামগ্রী ক্রয়। টাকার পরিমাণ গণসংখ্যার জনে। এখানে এই ছকটা আমাদের নিজস্বভাবে তৈরি করতে হবে, এর উপরে ভিত্তি করে আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে। সারণীটি পূরণ করে তোমার নিজের পরিবারের আলোকে প্রশ্নের উত্তর করো। সারণী থেকে মধ্যক নির্ণয় করো। সারণী থেকে আয়ত লেখ আঁকো এবং আয়ত লেখ হইতে নিজ পরিবারের খরচ কোন খাতে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে এবং কেন হয়েছে তা উল্লেখ করো। সংক্ষিপ্ত প্রশ্ন আছে 1 থেকে 10 পর্যন্ত, তোমরা প্রশ্নগুলো দেখতে পারতেছ। 1 নম্বর প্রশ্ন x² - 6x + 5/x² - 25 রাশিকে লঘিষ্ঠ আকারে কি করো? প্রকাশ করো। a - b/a প্লাস a + b/b সমান কত? 3 নম্বর প্রশ্ন 1/x - y - x² - xy প্লাস y² + x³ সমান কত? অর্থাৎ প্রশ্নগুলো তোমরা একটু ঠান্ডা মাথায় সুন্দরভাবে দেখে নিবা। প্রয়োজন বোধে স্ক্রিনশটে প্রশ্নগুলো আগে নিয়ে নিবা, তারপরে প্রশ্নগুলো তোমরা সমস্যা সমাধান করতে পারবে। চলো এখন আমি প্রশ্নগুলি সমস্যার সমাধান করে দিই। এখন সৃজনশীল প্রশ্ন 1 এর সমস্যার সমাধান। সৃজনশীল প্রশ্ন 1 আমাদের উদ্দীপকে দেওয়া আছে x + 1/x সমান 5। আমাদের মান নির্ণয় করতে বলছে x - 1/x এর মান। তো আমরা জানি x - 1/x এর অনুসিদ্ধান্ত জানি x + 1/x হোল স্কয়ার মাইনাস 4x বাই 1/x, অর্থাৎ a + b হোল স্কয়ার a - b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত হলো a + b হোল স্কয়ার মাইনাস 4ab। সেই সিদ্ধান্ত আলোকে আমি এখানে মানটা দিয়ে দিলাম। x + 1/x এর মান বসালাম 5 এর উপরে স্কয়ার, x কাটা গেল, আসলো আমার কত থাকলো 4। 5 এর উপরে স্কয়ার দিলে 5 × 5 = 25, এখানে হলো কত 4। তাহলে 25 থেকে 4 বাদ গেলে থাকে কত 21, আর এই পাশে যা আছে বাম পাশে সব টেনে নিয়ে আসবে। এখন আমরা বর্গমূল করলে x - 1/x এর মান পেলাম 21। এটাই অ্যান্সার ক নাম্বার প্রশ্নের সমস্যা। খ নাম্বার প্রশ্নটির সমস্যার সমাধান। তোমরা সুন্দর করে একটা করে স্ক্রিনশট নিয়ে ভালো করে লিখবে, প্রশ্নগুলো ভালোভাবে লিখবে যাতে সুন্দর করে নাম্বার পেতে পারো। আর একটা কথা বলি, আমি প্রতিবারই তোমাদের এই অ্যাসাইনমেন্টের ভিডিওটি দিব অষ্টম শ্রেণীর পরবর্তী অধ্যায়ের জন্য দিব। যারা আমার এই ভিডিওটি দেখতেছ তারা অবশ্যই লাইক দিবা, শেয়ার দিবা এবং কমেন্ট করবা প্রয়োজনে, আর সাবস্ক্রাইব করবা যাতে পরবর্তীতে তুমি বিজ্ঞানের প্রশ্নটিও পেতে পারো এবং ষষ্ঠ সপ্তাহের গণিত প্রশ্নটিও তুমি পেতে পারো, সহজেই পেতে পারো। পরে চলো আমরা খ নাম্বার প্রশ্নে যাই। খ নাম্বার প্রশ্ন দেওয়া আছে a + 1/a সমান কত? 5। এখানে আমাদের a⁴ + 1/a⁴ এর মান নির্ণয় করতে বলছে। তো প্রথমে আমি এটা ভাঙায় নিলাম, a² প্লাস এর উপরে হোল স্কয়ার, তার 2 আর 2 গুণন করলে হর হবো ওরূপভাবে এরকম। তো এটা সম্পূর্ণটা হলো a², এটা সম্পূর্ণটা হলো b², অর্থাৎ a² + b² এর অনুসিদ্ধান্ত আমরা দুইটা অনুসিদ্ধান্ত জানি। একটা হলো a + b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হলো a - b হোল স্কয়ার প্লাস 2ab। তো এখন আমি a²
প্লাস 1/a² হোল স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ a স্কোয়ার গুণন 1/a², a স্কোয়ার আর a স্কোয়ার কাটা যাবে। আবার এই ভিতরে এটা a স্কোয়ার প্লাস 1/a² আবার অনুসিদ্ধান্ত ফেলাবো। এর অনুসিদ্ধান্ত হলো a প্লাস 1/a, যেহেতু প্লাসের মান দেওয়া আছে তাই আমরা প্লাসের মানটাই বসাবো। এর উপরে হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু 1/a, এ কাটা যাবে। এখানে যেহেতু যেখানে একটা স্কোয়ার আছে এই স্কোয়ারটা হলো a স্কোয়ার কাটা গেল, মাইনাস 2 থাকলো। এখন a প্লাস 1/a এর উদ্দীপকের মান দেওয়া আছে 5 মাইনাস কত 2, এই হোল স্কোয়ারটা হলো a স্কোয়ার, আর এখানে থাকলো 2। 5-এর উপরে স্কোয়ার দেওয়া আছে 5 5 25 মাইনাস কত 2, এর উপরে a স্কোয়ার মাইনাস 2। এখন এই 25 থেকে 2 বাদ গেলে থাকে 23, 23-এর উপরে স্কোয়ার মাইনাস কত 2, 23 এর উপরে স্কোয়ার গুণন করলে হয় 529 মাইনাস কত 2, তাহলে 500 কত হলো 27। এখানে আমার ফলাফল আসলো 527। সুন্দরভাবে একটু দেখে নিবা, যেহেতু প্রশ্নটি বড় হবে তাই অত বিস্তারিত আলোচনা না করে শুধু একটু তোমাদের বুঝাই দিয়ে চলে যেতেছি। এখন পরবর্তী প্রশ্ন হলো গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার উদ্দীপকে দেওয়া আছে a প্লাস 1/a সমান 5, প্রমাণ করতে বলছে কিউব প্লাস 1/a কিউব সমান 110। বাম পক্ষ a কিউব প্লাস 1/a কিউব, আমরা জানি a কিউব প্লাস b কিউব, এর অনুসিদ্ধান্ত জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। সেই সত্যের আলোকে আমি লিখলাম a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3a ইন্টু 1/a ইন্টু a প্লাস 1/a, এই a আর a কাটা, তাহলে থাকলো কত a প্লাস 1/a এর মান 5 এর উপরে কিউব, এখানে থাকলো 3a প্লাস 1/a এর মান 5, তাহলে 5 এর উপরে কিউব দিলে 3টে 5 গুণন করলে 5 5 25, 5 25 125, আর এখানে 3 5 কত 15, 125 থেকে 15 বাদ গেলে থাকে 110 সমান কত ডান পক্ষ প্রমাণিত। এখন আমরা 2 নং প্রশ্ন সমস্যা সমাধান করব। 2 নং সৃজনশীল প্রশ্নটি সমস্যা সমাধান। 2 নং প্রশ্নে দেওয়া আছে যে আমি প্রথমে বলছি প্রশ্নের মধ্যে যে এই পর্যন্ত, এই দাঁড়ি পর্যন্ত, এই পর্যন্ত হলো প্রথম রাশি, এখানে হলো দ্বিতীয় রাশি, এখানে হলো তৃতীয় রাশি, চতুর্থ রাশি, 4টি রাশি দেওয়া আছে। প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তো 2 নং প্রশ্নের ক সমস্যা সমাধান। প্রথম রাশি ax² প্লাস a² প্লাস 1 ইন্টু কত x প্লাস কত a। প্রথমে আমার ax² থাকবে, এই x দিয়ে a স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 আর x গুণন করলে x, অর্থাৎ এই x দিয়ে ভিতরে বন্ধনী তুলে দিয়ে গুণন করে দিলাম, থাকলো কত a। এখন প্রথমে এই দুটো থেকে ax² প্লাস a²x, এই দুটো থেকে আমি কমন নেব ax, নিলে পরে এখানে থাকবো x, এখানে থাকবো কত a প্লাস x প্লাস a, এখান থেকে কমন নেব 1 কমন নিলে থাকবে x প্লাস a, অর্থাৎ x প্লাস a ইন্টু ax প্লাস কত 1। এখানে হলো আমাদের উৎপাদক বিশ্লেষণ। এখন সৃজনশীল 2 এর ক প্রশ্ন সমস্যা সমাধান হলো। খ নাম্বার প্রশ্ন দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাশির গসাগু নির্ণয় করতে বলছে। তো আমাদের খ নাম্বার প্রশ্নটির দ্বিতীয় রাশিতে দেওয়া আছে x² y সমান x³ মাইনাস y³, এটা হলো দ্বিতীয় রাশি। এখান থেকে x² y থাকলো x³ মাইনাস y³, এটা আমরা সবাই জানি x³ মাইনাস y³, তার মানে a³ মাইনাস b³ এর সূত্র জানি। যেহেতু লসাগু গসাগু অঙ্ক, সেহেতু আমাদের গুণনের সূত্র ফেলতে হবে, গুণন এর সূত্র ব্যবহার করতে হবে। যদি x প্লাস y হোল কিউব থাকতো তাহলে আমরা 3টা করতাম, x প্লাস y, x প্লাস y, x প্লাস y, গুণন অবস্থায় রাখতে হবে। তো এখন আমি a³ মাইনাস b³ এর সূত্র a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b², সেই সূত্রের আলোকে x মাইনাস y ইন্টু x² প্লাস xy প্লাস y²। তৃতীয় রাশি x² y² x টু দ্য পাওয়ার 4 x² y² প্লাস y টু দ্য পাওয়ার 4, একে আমরা উৎপাদকে করব x² y², এখানে x টু দ্য পাওয়ার 4, আমি অতিরিক্ত নিলাম 2x² y² প্লাস y টু দ্য পাওয়ার 4, যেহেতু x² y² আছে নিচে 2x² y², একটা বেশি নিছি মাইনাস x² y², x² y² x টু দ্য পাওয়ার 4 প্লাস 2x² y² প্লাস y টু দ্য পাওয়ার 4, এটা সম্পূর্ণ মিলে আমরা ফেলাইতে পারি x² প্লাস y² হোল স্কোয়ার। যেহেতু আমাদের প্রশ্ন এমনিতে বড় হবে তাই জন্য আমি সংক্ষিপ্ত একটা লাইন শর্ট করে এখানে একবারে হোল স্কোয়ার দিয়ে দিয়েছি, মাইনাস xy হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এই যে এই পর্যন্ত এটা হলো a প্লাস b হোল স্কোয়ার, অর্থাৎ এখানে হলো a² আর xy হলো b², অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার, অর্থাৎ a² মাইনাস b², a² মাইনাস b² এর সূত্র আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে তাহলে x² y² x²
প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই। তৃতীয় রাশি গেল। চতুর্থ রাশি, চতুর্থ রাশিতে দেওয়া আছে এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই টু দ্য পাওয়ার 4। এখান থেকে আমরা প্রত্যেকটা থেকে এক্স কমন নেব আর ওয়াই স্কোয়ার কমন নেব। এক্স এবং ওয়াই স্কোয়ার কমন নিলে থাকে এক্স স্কোয়ার, এখানে এক্স এবং ওয়াই স্কোয়ার কমন নিলে থাকে এক্স ওয়াই, এখানে এক্স এবং ওয়াই স্কোয়ার কমন নিলে ওয়াই স্কোয়ার থাকে, ওয়াই টু দ্য পাওয়ার 4 ওয়াই স্কোয়ার থাকে। তাহলে নির্ণয় গসাগু, আমরা জানি গসাগুর ক্ষেত্রে সবচাইতে প্রত্যেক রাশিতে যা কমন থাকবে সেটি নিতে হবে, এবং অন্য যদি কোনো প্রকারের কমন কোথাও না থাকে তাহলে আমরা তার গসাগু নিব 1। তো যেহেতু এখানে আমরা এক্স স্কোয়ার ওয়াই এখান থেকে নিব এক্স ওয়াই, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে আছে এক্স ওয়াই, এখানে আছে এক্স ওয়াই স্কোয়ার, তার মানে এখানের এই যে এখানে এই ওয়াই মানে এক্স এর ওয়াই এর সর্বোচ্চ পাওয়ারের মধ্যে হলো ওয়াই হলো সর্বনিম্ন, এক্স এর সর্বোচ্চ পাওয়ারের মধ্যে এই জন্য হলো এক্স সর্বনিম্ন। তাই এই এখান থেকে আমি নেব এক্স এবং ওয়াই। আর এই জায়গায় যায় আমাদের এই জায়গায় আমাদের কমন পড়তেছে এই যে এইটুকু আমাদের কমন পড়তেছে। এখানে হলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই জায়গায় এইটুকু আছে, এইটুকু এখানে আছে আবার এই যেটুকু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এখানে এইটুকু এই যে এইটুকু। এর পরবর্তীতে আছে হলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এইটুকু। এই তিন নোড়াতে এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, দেখতে পাচ্ছি। তো তিনটের মধ্যে যেহেতু আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার নির্ণয় গসাগু। এখন আমাদের গ নাম্বার প্রশ্ন সমস্যা সমাধান। গ নাম্বার প্রশ্ন দেওয়া আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাশি লসাগু নির্ণয় করো। ওখানে আমরা গসাগু নির্ণয় করলাম, এখানে লসাগু। তা আমরা গ নাম্বার খ নং হইতে আমরা পাইলাম, খ নাম্বার প্রশ্ন হইতে পাই দ্বিতীয় রাশি পাইছি এই তো, তৃতীয় রাশি পাইছি এই তো, এবং চতুর্থ রাশি পাইছি এই তো। এখন খ নাম্বার প্রশ্নের ওখান থেকে যে আমি গসাগু ব্যয় করলাম, এখন আমি ব্যয় করব লসাগু। লসাগু ব্যয় করার নিয়ম হলো সর্বোচ্চ পাওয়ার যুক্ত যেগুলো থাকবে সেগুলো। এক্স এর মধ্যে সর্বোচ্চ পাওয়ার হলো এক্স স্কোয়ার, ওয়াই এর মধ্যে সর্বোচ্চ পাওয়ার হলো ওয়াই স্কোয়ার। আর এখানে কমন আনকমন আমাদের সবগুলো নিতে হবে। তো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তিনটা থেকে এই একটা নিয়ে নিলাম। এই জায়গায় আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত এক্স ওয়াই, এখানে আছে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটাও নিলাম। আবার এই যে জায়গায় অতিরিক্ত আছে এক্স মাইনাস ওয়াই, এখানে নিলাম এক্স মাইনাস ওয়াই। আর নির্ণয় লসাগু হলো কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই। তো এখন আমার 2 নং প্রশ্নটির সমস্যা সমাধান শেষ। এখন আমি 3 নং প্রশ্নটির সমস্যা সমাধান করব। শিক্ষার্থীবৃন্দু, তোমরা সবাই ভালোভাবে প্রশ্নগুলো পড়ে বুঝে খাতায় উত্তর করবা। প্রয়োজন বোধে একটু দেখে নিবা, ভুল হতে পারে, সম্ভবত ভুল না হওয়ার সম্ভাবনা বেশি। যে তোমরা তারপরও একটু নিজ নিজ দায়িত্বে হিসাবগুলো মিলায় নিবা, যাতে কোনো প্রকার খাতায় ত্রুটি না থাকে। এখন 3 নং প্রশ্ন, একটি পরিবারের বিভিন্ন খাতের মাসিক খরচের সারণীর নিচে দেওয়া হয়েছে। এখানে যে খরচের খাত, মাসিক খরচ, মোবাইল রিচার্জ এবং অতিথি আপ্যায়ন, যাতায়াত, ওষুধ ক্রয় এবং শিক্ষা সামগ্রী ক্রয়, টাকার পরিমাণ এবং গণসংখ্যা জনপ্রতি। ক নাম্বার প্রশ্ন দিচ্ছে সারণী পূরণ করো তোমার নিজের পরিবারের আলোকে। সারণী থেকে মধ্যক নির্ণয় করো, সারণী থেকে আয়ত লেখ আঁকো, এবং আয়ত লেখ হইতে তোমার নিজ পরিবারের খরচ কোন খাতে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে তা কেন হয়েছে তা আলোচনা করো। তো এখন আমি 3 নং প্রশ্ন সমস্যাটির সমাধান আমি আমার মতো করে করলাম, তুমি তোমার মতো করেও করতে পারো, সংখ্যা পরিবর্তন করতে পারো, এবং তোমার যে মেধা সম্পূর্ণ তোমার যে একটু হলেও মেধা রয়েছে তোমার হিসাবে তুমি করতে পারো। তা আমি বলতেছি আমি আমার নিজের পরিবারের আলোকে আমি সারণীটি পূরণ করা হলো, আমার এই সারণীটি পূরণ করা হলো, এই সারণীটি পূর্ণ করা হলো, পূর্ণ বানানটি একটু ভুল আছে। খরচ খাত মাসিক, টাকার পরিমাণ গণসংখ্যা, মোবাইল রিচার্জ আমি ধরে নিলাম 1500 টাকা, অতিথি আপ্যায়ন ধরলাম 2000 টাকা, যাতায়াত 1000 টাকা, ঔষধ ক্রয় 3000 টাকা, শিক্ষা সামগ্রী 2500 টাকা। আমি ইচ্ছাকৃতভাবে আমার মন গড়া ভাবে ধরে নিলাম। গণসংখ্যা ধরলাম 5 জন, এখানে মোবাইল রিচার্জ করে 5 জন, মানে 5 জন মোবাইল ব্যবহার করে, অতিথি আপ্যায়ন ধরো 4 জন, এবং
যাতায়াতে আমরা চলাচল করি 9 জন, ঔষধ ক্রয় করা হয় 3 জনের জন্য, এবং শিক্ষা সামগ্রী ধরলাম 6 জন, 6 জনের জন্য শিক্ষা সামগ্রী বাবদ ব্যয় হয়। এটা আমি আমার মনের ইচ্ছার মতো ভাবে আমি এখানে এটা ক নাম্বার প্রশ্নটি সমস্যা সমাধান করলাম। এর আলোকে আমাদের খ নাম্বার প্রশ্ন সমস্যা সমাধান করতে হবে। এখান থেকে আমাদের কি করতে হবে? মধ্যক নির্ণয় করতে হবে। খ নাম্বার প্রশ্নটি সমস্যা সমাধান। খ নাম্বার প্রশ্ন, খরচ খাত মাসিক। এখানে মোবাইল রিচার্জ, অতিরিক্ত আপ্যায়ন, যাতায়াত ক্রয়, ওষুধ ক্রয় এবং শিক্ষা সামগ্রী ক্রয় 1500, 1800, এখানে হলো কত 1000, 2500, তারপরে হলো কত 2200 টাকা। এই হিসাবে আমি হিসাব করে নিলাম। হিসাব করার পরে আমি গণন সংখ্যা নিলাম। নেওয়ার পরে গণন সংখ্যা আমার 5, 4, 9, 3, 6। তো এখানে আমরা যোজিত গণন সংখ্যা নিলাম। যোজিত গণন সংখ্যা 5, 9, এই যে 5 আর 4 যোগ করলে 9, 9 আর 9 যোগ করলে 18, 3 আর 18 যোগ করলে 21, 21 আর 6 যোগ করলে 27। আমার মোট গণন সংখ্যা হলো কত? 27। মোট গণন সংখ্যা 27, যা একটি বেজোড় সংখ্যা। তাহলে মধ্যক হবে, আমরা জানি মধ্যক নির্ণয় সূত্র n+1/2 তম পদের মান। এটা যদি আমাদের বেজোড় সংখ্যা হয় তাহলে n+1/2 তম পদের মান। n এর মান হলো 27/2/2, 27 প্লাস 1/2 তম পদের মান। 27 আর 1 যোগ করলে হয় 28/2 তম পদের মান। 14 তম পদের মান, 14 তম পদের মান হলো 1000। যেমন আমাদের মোট হলো 29 জন, 27 জন, 5 আর 4 9, 9 আর 9 18, তার মানে এখানে 14 জন এই 18 ভিতরে আছে, এই 18 জনের মধ্যে আছে। এই 18 জনের মধ্যে যাতায়াত করেছে কতজন? 1000। এই 1000 হলো কি? মধ্যক। নির্ণয় মধ্যক হলো 1000। এখন বলা আছে যে এখান থেকে আমাদের আয়তলেখ অঙ্কন করতে বলছে, এবং আয়তলেখ থেকে কোন খাতে খরচ বেশি হয়েছে তা আলোচনা করতে বলছে। তো এখন আমরা গ নাম্বার প্রশ্নটি সমস্যার সমাধান করব। প্রশ্নটি বিস্তারিত ওইভাবে আলোচনা না করে শুধু তোমাদের দেওয়া হয়েছে তোমরা যাতে ভালোভাবে করে নিজেরা বুঝতে পারো, এবং এখন অ্যাসাইনমেন্ট ভালোভাবে লিখতে পারো, এবং পরবর্তীতেও যাতে তোমরা এইগুলো কাজে লাগাতে পারো। ছক কাগজে x অক্ষ বরাবর খরচের খাত এবং y অক্ষ বরাবর খরচের টাকার পরিমাণ নিয়ে সুবিধাজনক স্কেলে আয়তলেখ অঙ্কন করা হলো। অর্থাৎ আমার সুবিধা মতে আমি আয়তলেখ অঙ্কন করব। x অক্ষ বরাবর আমি নিলাম হলো তোমার খরচের খাত, এবং y অক্ষ বরাবর হলো খরচের টাকার পরিমাণ নিয়ে আমি আমার সুবিধাজনক স্কেলে আমি এখানে একটা ছক কাগজ অঙ্কন করব। প্রথমে আমি একটা গ্রাফ পেপার নিলাম, নিয়ে এখান থেকে এটা হলো x অক্ষ, এটা হলো x অক্ষ, এবং এখানে এটা হলো কি y অক্ষ। প্রথম মূলবিন্দু থেকে 0, 0 ভাঙ্গা চিহ্ন দিয়ে এই পর্যন্তই করছি। আমার এই লেখাগুলো একটু এলোমেলো হয়েছে। প্রথমটা হলো মোবাইল রিচার্জ এই ঘরের জন্য, দ্বিতীয়টা হলো অতিথি আপ্যায়ন এই ঘরের জন্য, যাতায়াত হলো এই যে এই ঘরের জন্য, তারপর ক্রয় ঔষধ ক্রয় হলো এই ঘরের জন্য, এবং শিক্ষা সামগ্রী ক্রয় হলো এই যে এই ঘরের জন্য। অর্থাৎ প্রথম পর্যায়ে প্রথমটা মোবাইল রিচার্জ, দ্বিতীয়টা হলো অতিথি আপ্যায়ন, তৃতীয়টা হলো যাতায়াত, চতুর্থ হলো ক্রয় ওষুধ ক্রয়, এবং পঞ্চমটা হলো শিক্ষা সামগ্রী ব্যবস্থা। একটু তোমরা মিলাই নিবা। এখন আমি দেখতে পারলাম যে এখানে আমার আয়ত ঘর হয়েছে কত? মোবাইল রিচার্জে ছিল আমার 1500 টাকার পরিমাণ, আবার অতিথি আপ্যায়ন 2000 টাকা, যাতায়াত খরচ 1000 টাকা, ওষুধ ক্রয়ের ক্ষেত্রে হলো 2500 টাকা, এবং শিক্ষা সামগ্রী ক্রয় হলো কত? 1800 টাকা। এখানে আমি ছক কাগজটা সুন্দর করে অঙ্কন করলাম, আয়তলেখ অঙ্কন করলাম। এখান থেকে আয়তলেখ অঙ্কন করলাম। এই আয়তলেখ থেকে আমি দেখতে পারতেছি যে আয়তলেখ হইতে দেখা যাচ্ছে যে অতিথি এবং ঔষধ আয়তলেখটির অধিক খাড়া হয়েছে। অর্থাৎ এই ঔষধের ক্ষেত্রে এবং অতিথি আপ্যায়নের ক্ষেত্রে এই আয়তলেখটি সবচেয়ে দূরত্ব অতিক্রম করছে, বেশি চলে গেছে। তাই এখান থেকে আমরা বলা যায় বা বলতে পারি যে তাই বলা যায় যে অতিথি এবং ঔষধ খাতে আমার পরিবারের ব্যয় বেশি হয়েছে। কারণ এখন ঔষধের খাতে ব্যয় হওয়ার কারণ হলো যে বেশিরভাগ লোকেরই অসুখ ভরায় লেগে থাকে, তাই আমার পরিবারে ওষুধের খাত বেশি ব্যয় হয়েছে। এখন চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দিই। সংক্ষিপ্ত প্রশ্ন আছে 1 থেকে 10 পর্যন্ত। এত বিস্তারিত আলোচনা না করে শুধু আমি তোমাদের প্রশ্নগুলো দেখিয়ে দেব,
তোমরা স্ক্রিনশটের মাধ্যমে অল্প সময়ে প্রশ্নগুলো স্ক্রিন করে নিয়ে উত্তর করবা। তো আমি তার আগে আমি আবারও বলতেছি, তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিবা, লাইক দিবা, শেয়ার দেওয়া, যাতে পরবর্তীতে তোমরা আমার এই ভিডিওগুলো অতি সহজেই পেতে পারো। এখন সংক্ষিপ্ত প্রশ্ন একে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 বাই এক্স স্কোয়ার মাইনাস কত 25, একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে। লঘিষ্ঠ আকারে কি করো? প্রকাশ করো। লঘিষ্ঠ আকারে প্রকাশ করবো, আমরা উৎপাদক করবো। প্রথম প্রান্ত সংখ্যাদের গুণফল হলো 5, 5কে আমরা 2 সংখ্যায় ভাঙাবো, যাতে গুণন করলে পরে 5 হয়, যোগ অথবা বিয়োগ করলে মাঝখানে 6 হয়, বুঝতেই পারতেছো। আর এটা হলো এক্স স্কোয়ার, 5-এর উপরে স্কোয়ার দিব, 5 5 25 হবো। ভাঙালাম, এখান থেকে আমি প্রথম এক্স কমন নিলাম, -1 কমন নিলাম, এক্স হলো এখানে এটা সূত্র হলো প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা তোমরা দেখতেছো। এখন এক্স মাইনাস 5 এক্স মাইনাস 5 কেটে দিলাম, এক্স প্লাস -1 থাকলো, এক্স প্লাস 5 থাকলো, অ্যান্সার। খ নাম্বার প্রশ্ন, সমস্যা সংক্ষিপ্ত প্রশ্ন 2 এর 2 নং প্রশ্নটি সমস্যা সমাধান। সংক্ষিপ্ত প্রশ্ন 2 দেওয়া আছে a মাইনাস বি বাই এ প্লাস বি বাই এ, আমাদের সরল করতে বলছে। এখন আমরা এই অঙ্কটি করবো, বলতেছে যে এর মান কত, অর্থাৎ সরল করতে বলতে। তাই আমরা প্রথমে এটা লসাগু করবো, এ আর বি এর লসাগু করবো, এ বি। তো এ দিয়ে যদি এখানে এ বি কে ভাগ দিয়ে বি থাকবো, তাহলে বি ইন্টু এ মাইনাস বি প্লাস এ, এখানে থাকবো এ ইন্টু এ প্লাস বি। যদি গুণন করি তাহলে বি আর এ গুণন করলে এ বি, বি আর বি গুণন করলে মাইনাস বি স্কোয়ার, এ আর এ গুণন করলে এ স্কোয়ার, প্লাস আর বি গুণন করলে প্লাস এ বি। আমরা যদি সাইড চেঞ্জ করে নিই, সুন্দর করে সাজাই নেই, এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার বাই এ বি। 2 নং প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন 2 এর সমস্যা সমাধান শেষ হলো। এখন সংক্ষিপ্ত প্রশ্ন 3 এর সংক্ষিপ্ত প্রশ্ন 3। সংক্ষিপ্ত প্রশ্ন 3-এ দেওয়া আছে যে 1 বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব, অর্থাৎ সমান দিলাম 1 বাই এক্স মাইনাস ওয়াই থাকবে, মাইনাস চিহ্ন থাকবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারও থাকবে, নিচে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের অনুসিদ্ধান্ত আমরা সূত্র ফেলাবো। এক্স কিউব প্লাস ওয়াই কিউব অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সেই সূত্রের আলোকে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস কত ওয়াই স্কোয়ার। এখন এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার উপরে লব ও হরের এটা কেটে দিলাম, তাহলে এটা দিয়ে এটা ভাগ দিলে পরে যাবে একবার, তাহলে 1 বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস 1 বাই এক্স প্লাস ওয়াই। এখন নিচে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই যদি লসাগু করি, তাহলে এক্স মাইনাস ওয়াই, এই এক্স মাইনাস ওয়াই দিয়ে যদি এটাকে ভাগ দিই, তাহলে এক্স প্লাস ওয়াই থাকবে, এক্স প্লাস ওয়াই আর 1 গুণন করলে এক্স প্লাস ওয়াই, কিন্তু থাকলো 1, এর সাথে গুণন হবে কত এক্স মাইনাস ওয়াই, তো মাইনাস দিয়ে গুণন করলে মাইনাস এক্স মাইনাসে প্লাস ওয়াই। এখন আমাদের মাইনাস এক্স আর প্লাস এক্স কাটা গেল, প্লাস ওয়াই আর প্লাস ওয়াই যোগ করলে প্লাস 2y, নিচে হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার, অর্থাৎ আমাদের ফলাফল আসলো 2y বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সংক্ষিপ্ত প্রশ্ন 3 সমস্যা সমাধানের পর সংক্ষিপ্ত প্রশ্ন 4 নাম্বারে বলা আছে যে 10, একটু মনোযোগ দিয়ে দেখো, এই প্রশ্নটা একটু তোমাদের কাছে এলোমেলো লাগতে পারে। 10 এক্স এর পাওয়ার 5 বি এর পাওয়ার 4 জেড এর পাওয়ার 3 বাই বা অর্থাৎ ভাগ 3 এক্স স্কোয়ার বি স্কোয়ার জেড, তারপরে 15 ওয়াই এর পাওয়ার 5 বি স্কোয়ার জেড স্কোয়ার 2 ওয়াই স্কোয়ার এ স্কোয়ার এক্স। এখন আমরা জানি গুণনের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। তোমরা যারা পড়ছো অবশ্যই জানো যে যদি ভিত্তি একই রকম হয়, যদি হয় ভিত্তি একই হয়, তাদের পাওয়ারগুলো যোগ হবে, গুণনের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হবে। সেই সত্যের আলোকে আমরা এখানে এই 3 দিয়ে কাটবো, এই যে 3 দিয়ে কাটবো, এই 15, 3 5 কত 15, 2 দিয়ে কাটবো 5 2 কত 10। এখানে উপরে আমার দেওয়া আছে এক্স এর পাওয়ার 5, উপরে আছে এক্স এর পাওয়ার 5, বি এর পাওয়ার 4, জেড এর পাওয়ার 3, তারপরে ওয়াই এর পাওয়ার 5 বি স্কোয়ার জেড স্কোয়ার। তো এখন আমি এই যে এই বি স্কোয়ার আর এই বি স্কোয়ারটা কেটে দিলাম,
তারপরে এক্স এর পাওয়ার 5 থাকলো, জেড এর পাওয়ার এখানে আছে 3, ইনো জেড এর পাওয়ার আছে 2। তো যেহেতু এটা গুণন অবস্থায় আছে তাই আমি 3 এর সাথে 2 যোগ করে দিলাম। আবার এখানে এই 5 দিয়ে কাটছি, 3 দিয়ে কাটছি, 3 5 15, 2 দিয়ে কাটছি, 5 2 10। এখানে ওয়াই এর পাওয়ার আছে হলো 5। ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয়? বিয়োগ হয়। তাহলে নিচে আছে ওয়াই এর উপরে কত? স্কোয়ার। তাহলে 5 থেকে -2 বাদ যাবে। নিচে আছে এক্স স্কোয়ার, এই জন্য আছে এক্স। তাহলে এক্স এর পাওয়ার 2 থেকে 2, আর এই এর পাওয়ার আছে কত? +1 আছে, এর সাথে যোগ হলো +1। আর এখানে নিচে জেড আছে, জেড থাকলো। এই পর্যন্ত আমরা আসলাম। তো এখন যেহেতু আমরা কাটছি, এটা হলো 5, এক্স এর পাওয়ার 5, বি এর পাওয়ার 4, জেড এর পাওয়ার 3 আর 2 যোগ করলে 5। এটা কাটছি 3 দিয়ে, 3 5 15, 5। ওয়াই এর পাওয়ার 5 থেকে -2 বাদ গেল ওয়াই এর পাওয়ার 3। নিচে থাকতেছে 3 দিতে আমরা কেটে দিছি, তাহলে এক্স এর পাওয়ার 3 জেড। আর এখানে থাকলো কত? এ স্কোয়ার। এখন এই 5 আর এই 5 যদি আমরা গুণন করি, 5 5 কত? 25। ভাগের ক্ষেত্রে পাওয়ার হলো বিয়োগ, এক্স এর পাওয়ার 5 মাইনাস নিচ থেকে এক্স এর পাওয়ার 3 বাদ যাব। আর বি এর পাওয়ার 4, জেড এর পাওয়ার 5 আছে, এই যে জেড এর পাওয়ার কিছু নয় বলতে 1 আছে, -1 বাদ। এখানে থাকলো কত? ওয়াই কিউব বাই কত? এ স্কোয়ার। 5 5 25, এক্স এর পাওয়ার 5 থেকে 3 বাদ গেলে থাকবে এক্স স্কোয়ার, বি এর পাওয়ার 4, জেড এর পাওয়ার 4, ওয়াই জেড এর পাওয়ার 4, ওয়াই এর পাওয়ার কত? 3, নিচে কত? এ স্কোয়ার। অ্যান্সার। আমি সংক্ষিপ্ত প্রশ্ন 5 সমস্যা সমাধান করব। সংক্ষিপ্ত প্রশ্ন 5 হলো দেওয়া আছে এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কত? বি স্কোয়ার। ভাগ দেওয়া আছে এ প্লাস বি বাই এ কিউব মাইনাস কত? বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। আমি সমস্যাটি এখন সমাধান করি। যেমন এটা উপরেটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, নিচে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার যা আছে তাই থাকবে, এখানে এ প্লাস বি থাকলো। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেরালাম, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা দেখতেছি এই গুণন ভাগ উল্টায় দেবো, ভাগটাকে উল্টায় দেবো। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ভাগ যদি উল্টায় দিই, উপরে এই নিচের এটা ওই উপরে যাবো, উপরেটা নিচে আসবো। তার মানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কত? এ মাইনাস বি, নিচে আসলো এ প্লাস বি। এখন এই যে এই জায়গায় এ প্লাস বি গুণন অবস্থা, আর এই এ প্লাস বি আর এই এ প্লাস বি কাটা। এখানে থাকলো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এইটুকু, আর এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এইটুকু কাটা। তাহলে উপরে থাকলো, এখানে থাকলো এ মাইনাস বি, এখানে থাকলো এ মাইনাস বি, আর নিচে থাকলো 1 1। তাহলে এ মাইনাস বি বাই 1 গুণন এ মাইনাস বি বাই 1, এ মাইনাস বি বাই 1, এ মাইনাস বি গুণন করলে এ মাইনাস বি হোল স্কোয়ার, নিচে 1 1 গুণন করলে 1 এ। তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 5 নম্বর প্রশ্ন সমস্যার সমাধানের পর এখন আমরা 6 নম্বর প্রশ্নটি সমস্যা সমাধান করব। 6 নম্বর প্রশ্নগুলো সহজে আমরা উত্তর করতে পারবো। দেওয়া আছে সেট কাকে বলে। সেটের বাস্তবে সুনির্ধারিত কোনো সংজ্ঞা এখন পর্যন্ত হয়নি, তবে আমরা আমাদের বিষয়বস্তুর আলোকে সেটের সংজ্ঞা দিতে পারি। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়। বাস্তব বা চিন্তা, তোমার বাস্তব এবং চিন্তার জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়। এই বিষয়ে অনেক উদাহরণ দেওয়া যাবে, তো এখন কোনো ভিডিও সময় দেওয়া যাইতেছে না। পরবর্তীতে তোমরা দেখলে এর উদাহরণ, বিভিন্ন ধরনের উদাহরণ পাবা। অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলে 8ম শ্রেণীর বইয়ের সকল অঙ্কগুলো করে দেওয়া হবে, সেগুলো সেখানে তোমরা বিস্তারিত দেখতে পারবা। সাধারণত সেটকে ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এ বি সি এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন আছে তালিকা পদ্ধতি, অর্থাৎ সেটের তালিকা পদ্ধতি। সেট প্রকাশের তালিকা পদ্ধতি কাকে বলে বা বলতে তুমি কি বুঝো, এই প্রশ্নটি উল্লেখ করতে বলতেছে। তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি বলতে যে পদ্ধতিতে সেটের সকল উপাদানগুলোকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়। অর্থাৎ যে পদ্ধতিতে সেটের সকল উপাদানগুলোকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়, এবং একাধিক উপাদান থাকলে
কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা আলাদা ভাবে আট নম্বর প্রশ্নটি সমস্যার সমাধান। 8 নম্বর প্রশ্ন দেওয়া আছে a সমান 1 2 3, a সমান দেওয়া আছে 1 2 3। এই সেটটির উপসেট কয়টি? এই সেটটির উপসেট হলো 8টি। তাহলে উপসেট সমূহগুলো কি কি? উপসেট সমূহ হলো 1 2 3, 1 2, 2 3, 3 1, 1 2 3 এবং আরেকটা হলো ফাঁকা সেট। এই হলো তার 8টি তার উপাদান। এটা বের করার একটা ভালো কৌশল আছে, যেহেতু 3টি বিন্দু দেওয়া আছে তাই এখানে একটা ত্রিভুজ অঙ্কন করে তোমরা খুব সুন্দরভাবে বের করতে পারবা। চতুর্ভুজ দেওয়া থাকলে 4টি বিন্দু দেওয়া থাকবে, একটা চতুর্ভুজ অঙ্কন করবে। 4টি বিন্দু দেওয়া থাকলে একটা চতুর্ভুজ অঙ্কন করে এই কৌশলটা সহজভাবে বের করতে পারবা। 9 নম্বর প্রশ্নটি দেওয়া আছে যে কিউ সমান এক্স হাজ দ্যাট এক্স, 42-এর সকল গুণনীয়ক। এখানে 42-এর গুণনীয়ক সমূহ হয় 1 2 3 6 7 14 21 42। এইগুলো হলো 42-এর গুণনীয়ক। অতএব কিউ সমান নেওয়া যায় 1 2 3 6 7 14 21 42। নাম্বার 10 নম্বর প্রশ্নতে দেওয়া আছে পি সমান দেওয়া আছে 2 3 4, কিউ সমান দেওয়া আছে 1 3 5। বলছে পি ইউনিয়ন কিউ এর মান নির্ণয় করো। 2 3 5 ইউনিয়ন 1 3 5, অর্থাৎ 2 3 4 1 3 5 এদের মধ্যে কমন আনকমন মান, তাহলে 1 2 3 4 5 অ্যান্সার। আর পি ইন্টারসেকশন কিউ অর্থাৎ কমন মান গসাগুর মান 2 3 4 1 3 5 এদের মধ্যে কমন মান হলো 3, আর এখানে হলো 3 অ্যান্সার। তো ভিডিওটি বেশ বড় হয়েছে, আশা করি তোমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। খোদা হাফেজ, সবাই ভালো থাকো।